নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো দুটো সাদা ফুল এত সুন্দর ফুটেছে, মনে হচ্ছে কানের এপাশে দিয়ে রেখে দিই, মাথায় দিই মনে হচ্ছে। এটা ওটা অনেক দিনের হয়ে গেছে, এইটা বেশ ইয়ে আছে, তরতাজা আছে। ওটা হয়ে গেছে, এই যে পড়ে যাচ্ছে, এইটা ঠিক আছে। আর এখানে একটা ছোট্ট হয়েছে, দেখা যাচ্ছে নাকি আমি বুঝতে পারছি না। তো আজকে নতুন দিন শুরু করলাম। আজকে হচ্ছে সোমবার, আর আজকে সেরকম রান্না বান্না নেই। তবে মানে আমি তো ঘরে ঘি বানাই, তো আজকে একটুখানি ওই বড় কাজটা মানে করব আর কি। মানে ওটা ফ্যাটাতেই প্রায় আধ ঘন্টার বেশি সময় লাগে, 30 মিনিটের কাছাকাছি। হ্যাঁ, 30 মিনিট লেগে যায়। প্রচণ্ড হাত মানে ডেনা একই আমার ব্যথা, কেননা এই ফোন ধরতে ধরতে এমনি তো আইব্রো করতে করতে ব্যথা হয়ে গেছে। মানে হাত উঁচু করে করে আইব্রো করতে হয়, আর এমনি আমার প্রবলেম আছে, ইয়ে আছে, স্পন্ডালাইসিস আছে, আর যার জন্য খুব ব্যথা করে। আর তারপরে আজকে ওটাকে ফ্যাটাবো, তো ফ্যাটাতে গেলে তো মানে মানে প্রচুর মানে যন্ত্রণা করে। তা কেউ ফেটিয়ে দেওয়ারও নেই, আমাকেই করতে হবে, আমাকেই করতে হবে, কি করব। একটু কষ্ট করলে যদি ঘরের ঘি পাওয়া যায়, আর মেয়েটাকে মানে আমরা সবাই, মেয়ে কেন, আমরা সবাই খাই। আর আমি বেশিরভাগ নিরামিষ তরকারি করলে একটু দিই, তো যার জন্য ঘিটা আমার লাগে। আর বাইরের ওই ঘি আমার ভাল লাগে না, সেই কালো কালো দেখতে। তারপরে কোথায় শীতকালে ঘি জমে যাবে, ওই কেনা ঘি কিছুতেই জমে না দেখি এখন। যত ভালো মিষ্টির দোকান দিয়ে বা যত ভালো দোকান দিয়ে দেখি ট্যাল ট্যাল করে, কি মেশায় কি ব্যাপার জানি না। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি তো দেখাবোই, ফ্যাটানোটাও দেখাবো, কড়াই কেমনভাবে করছি সেটা আমি একবার দেখিয়েছিলাম। মানে যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছে তারা জানে যে আমি প্রায় 6 মাস আগে ঘি বানিয়েছিলাম। হ্যাঁ, 6-7 মাস হয়ে গেছে। তো তখন ঘি তখন দেখিয়েছিলাম। তো আজকে আবার বানাবো, আজকে আবার দেখাবো। কেননা এমনিতে এখন আর কিছু দেখানোর নেই, কিছু করার নেই। আর কোথাও বলছি তো একটু মানে ঘুরতে যে যাব, ঘুরতে মানে একদিনের জন্যও যদি কোথাও যেয়ে থাকি, সেরকম মানে মানে উদ্যোগও নেওয়ার কেউ নেই। এবার বাবি আর আমি বলে কি করব, যদি মানে ওর বাবা না নিয়ে যায় বা কিছু। তাই ইচ্ছা আছে ছোটোখাটো এই পার্কে, আমাদের বলেছিলাম পার্ক আছে এখানে, সে পার্কে যাওয়ার। তো দিদিকেও বলেছি যে চলো, ঘরে থাকলেই তো অসুস্থতা অসুস্থতা, তারপরে কাজ কাজ সবে, একদিন একটুখানি ফাঁকা মাঠের একটু ঘুরে আসি, একটু ইয়ে করে আসি, ঘর থেকেই খাবার নিয়ে যেতাম। তো যাই হোক, এইগুলো মানে আর কি, সবাই ঘুরতে যাচ্ছে, পিকনিকে যাচ্ছে বা ঘুরতে যাচ্ছে। তো তো এই হচ্ছে ব্যাপার। আজকে তো আর বাজার, কালকে মাংস নিয়ে এসেছিলো বলে আজকে তো আর বাজার হাট করবে না। দেখি ডাল আর একটা কিছু তরকারি করে দেবো। আর কি বলতে, হ্যাঁ, মেন হচ্ছে ঘি বানাবো আর কি, ওটাই মেন কথা। মানে আজকের মেন টার্গেট থাকবে ঘি বানানো। এই যে বন্ধুরা, 2 বাটি 2 টিফিন কারি এই যে সর হয়েছে, এটাকে ঢাললাম। মানে টিফিন কারিগুলো সরি, টিফিন কারিগুলো সব ওপারে রেখে দিয়ে এসেছি। এই যে ঢাললাম, এবার এটাকে এখন আধ ঘন্টা ধরে ফেটাতে হবে। তো এটা ফেটিয়ে তারপরে আসছি, কারণ এটা দেখানোর কিছু নেই, শুধু জাস্ট ফেটাতে হবে। এই যে আধ ঘন্টা ধরে ফেটিয়ে এই এই যে এই জলটা, দুধের যে নোংরা, সরের যে নোংরা জলটা, এটা বেরালো। এই এতক্ষণ ধরে আমার হাতের অবস্থা খুব শোচনীয়, আবার হাত ধুয়ে আবার ধরতে হলো ক্যামেরাটা, ফোনটা, কেউ ধরার নেই। এবার 2 হাতে তো আমার লাগানো আছে না। এইবার এটাকে আমি করব, এই জলটা মানে এই দুধ এইটা ফেলে দিয়ে, এই দুধটা ফেলে দিয়ে তারপরে আমি এখন 2-3 বার এটা ধোবো, এই বাটারটাকে, এই যে মাখনটা বেরালো, এটা এখন 2-3 বার ধোবো, ধুয়ে তারপরে করব, কড়াইয়ে জাল দেবো। এই কড়াইয়ে দিয়ে দিলাম ইয়েটা, হাতটা ধুয়ে এলাম, হাতটা একদম মাখন হয়ে গেছিলো। তো
এখন এটাই করব, জাল দেবো এখন। আর একটু সামান্য হলুদ দেবো, একটু গন্ধরাজ লেবু পাতা দিলেও হয়, কিন্তু আমার তো নেই, তাই জন্য দিতে পারবো না। আপনাদের থাকলে দিয়ে দেবেন। এরপর ফুটবে আস্তে আস্তে, এটা আঁচটা ঝিমি করে দিতে হবে, এত জোরে নয়। হ্যাঁ বাস, এবার এটা কন্টিনিউ জাল হবে। আর নাড়তে হবে, কিন্তু না নাড়লে বসে যাবে। ঠিক আছে, জাল দিতে লাগি, তারপর আছে। হাত আমার প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। এই যে 15 মিনিট পর জাল দিয়ে পরে এই ব্যাপারটা এসছে। এই যে দেখছেন, এই যে দানা দানা এগুলো আরও পুড়ে যাবে, মানে এটা হতে আরও 15 মিনিট লাগবে। ঠিক আছে, দানাটা পুড়ে যাচ্ছে। এই যে এবার এদিকে ব্রেকফাস্টটাও করছি, মাখন পাউরুটি। 10:30 11টা বাজতে যায়, কখন দেবো মেয়েটাকে খেতে, তাই দুদিকেই বসিয়ে দিয়েছি। এটা এখনও আরও 10-15 মিনিট হবে, তারপরে দেখাচ্ছি। ততক্ষণ এটা করে নিই, এগুলো পুড়ে যাচ্ছে। দুটো কাজ একসঙ্গে হয় না তো, আর সব পুড়ে যাওয়ার ব্যাপার, সেদ্ধর ব্যাপার নয়। এই যে সোয়াবিনটা বসালাম, এখন বাজে 12টা বেজে গেছে। প্রচুর দেরি হয়ে গেল আজকে, প্রচুর দেরি। তবে হ্যাঁ, একটাই তরকারি করছি, সোয়াবিন আলুর তরকারি, বাস আর কুছ নেই। হ্যাঁ, কেন কি করলো? হ্যাঁ, ওটা দেখানোর জন্য আমি ইয়ে করলাম। এই যে এটা কষুক, আর একটু কষবে, তারপরে ভাজাটা দেবো, সয়াবিনটা। আর যেটা মেন ব্যাপার হচ্ছে, এখানে নিয়ে গিয়ে দেখাই আলোতে, এই যে ঘিটা করেছি। এটা কত শিশি বলো তো? এটা ওই মধুর শিশি আর কি, 500 গ্রাম হবে হয়তো। এই যে এটা করলাম, দাঁড়া একটু সরিয়ে দিই। এবার গন্ধটা তো নিশ্চয়ই ফাইন হয়েছে। তখন যখন আজকে দুপুরবেলা একটু খাবো এটা দিয়ে সবাই, তো তখন দেখা যাবে যে কতটা টেস্টি হয়েছে। ঠিক আছে, এই আমার এখন চলে যাবে অনেক দিন। আর ইয়ে তরকারিতে দিই তো, খাওয়ার থেকে বেশি তরকারিতে দিই। আজকে আমি ঘি করলাম আর দিদি বড়ি করলো, এই 3 থালা হয়েছে। এটা বাবা বসি, এটা ছোট ছোট মানে একটু হয়েছিল, তা ছোট ছোট করে দিয়ে দিল। আর ওই 1 থালা হয়েছে, আর এই 1 থালা হয়েছে। ইয়ে বিউলির ডালের, তো বিউলির ডালের বড়ি। ঠিক আছে, মিক্সিতে এ করে তারপরে আরও মশলাপাতি দিয়েছে। আদাটাই দিতে ভুলে গেছি, দাঁড়া হচ্ছে। এই যে এরকম এসছে। এবার রোদে যতক্ষণ না শুকায়, মানে কাপড়ে দিলে ভালো হয়, কিন্তু এখানে কোথায় টাঙাবো কী করে? আর চারদিকে যা হাওয়া দিচ্ছে, ছাদে একটুও রোদ নেই। দেখুন না, সবে 1টা-2টো বাজে, রোদ কোথায় চলে গেছে, ওই পাঁচিলের ওই দিকে চলে গেছে। আর পুরো পুরো ছাদ পুরো একদম ছায়া। তো যাই হোক, এগুলো ওই বাথরুমের ওপরের এতে সানসেটে তোলা ছিল, দেখানোর জন্য নামালাম। কেমন হয়েছে অবশ্যই বলবেন। ঠিক আছে, আগে ইয়ে করুক, এটা শুকাক আর কি। আজকে হচ্ছে দিদির বাবার আর কি মৃত্যুবার্ষিকী, তো তাই না দিদি ইয়ে করেছে, যেতে পারেননি এবারে, তাই যার জন্য ঘরে ওই প্রসাদ মিষ্টি আর মালা দিয়ে এ করলো। আর ধূপটা নিচে রেখেছে, কেননা এখানে তো কোথায় আগুন, মানে কাপড় আছে না পুরোটাই, যেটা কাপড় তো কোথায় লেগে ফেগে যাবে, তাই জন্য। আজকে এমনি মারা গেছিল কবে, সেই ডেটটা মনে আছে? 1 জানুয়ারিতে মারা গেছিল, অনেক বছর হয়ে গেছে। এবার খেতে যাওয়ার পালা। তো আজকে এই
আমার ঘি আর দিদির বড়ি করতে করতেই অনেক বেলা হয়ে গেছে, অনেক, এখন আর 2টো বেজে গেছে না, অবশ্য এরকমই হয়। এই কি বলছে, এই হচ্ছে ব্যাপার। তো খেয়ে দিয়ে নিই। আজকে তো কিছু রান্না দেখানোর কিছু নেই বলে আর দেখাইনি, কারণ ইয়ে করেছি, ওই সয়াবিনের তরকারি আর কালকের এই আছে, শাক আছে, আর মায়ের ডিম আছে, আর আমাদের ডিম সেদ্ধ করে নিয়েছি, ব্যাস। এই হচ্ছে আমাদের আজকের মেনু, তাই না? আর রান্না সেরকম কিছু দেখায়নি, এই করতে করতেই হয়ে গেল, সময় চলে গেল। আজকে আর একটা রেসিপি হচ্ছে, সেটা হলো দই বড়া। বিউলির ডাল বাটা, ওই ইয়ে করছিল, বড়ি দিয়েছিল দিদি, তারপর একটু রেখে দিয়েছিল। মেয়েটা ওই কবে থেকে বলে যে দই বড়া খাবে, দই বড়া খাবে। তো এই 3টে হয়েছে, কিন্তু বড় বড়, মানে চামচে দিয়েছিল, বড় বড় হয়ে গেছে, তাই এখন হাতে দিচ্ছে, হাতে করে করে। আর এটা এত আঠালো তো, মানে হয়ে যায়। তা কোথায় খাওয়া হয়ে গেছে, কিন্তু ইয়ে সোয়াবিনের ফুল লুকটা দেখায়নি, দাঁড়ান, এই যে নিচে চলে গেছে সোয়াবিন। এইটা ভাত আর ওই শাক ছিল, খাওয়া হয়ে গেছে বলে আর দেখাতে পাচ্ছি না। এই দিদি দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে। তো এগুলো সব ভাজা হয়ে যাক, হ্যাঁ, তারপরে আসছি। এই যে এখন এই জলটা চেপে চেপে করতে হচ্ছে। আর এখানে চাটনিটা করা হয়েছে, তেঁতুলকা। এগুলো চেপে চেপে জল ঝরে গরম জলে ইয়ে করা হয়েছিল, রাখা হয়েছিল। কত 10 মিনিট রাখলাম না 5 মিনিট? 10-15 মিনিট। তারপরে এই যে দই ফেটিয়ে, দইয়ের মধ্যে নুন মিষ্টি সব মানে ফেটিয়ে নেওয়া হয়েছিল দইয়ের মধ্যে, তারপরে দইটা ঢেলে দেওয়া হয়েছে। এটা ভিজবে, তারপরে মশলা দেব। এই যে দাঁড়ান দেখাচ্ছি, ধনে পাতার চাটনি, মানে ধনে পাতা বাটা। আর এটা খুলতেই পাচ্ছি না, এই যে এই গুঁড়ো মশলাটা, এই দুটো দিলে সেটা খাওয়ার সময় দেওয়া হবে। আর ওই তেঁতুলের যে চাটনিটা করা হয়েছে, ঠিক আছে। এই যে এখন সন্ধ্যাবেলায় আমরা বেড়ে নিচ্ছি দই বড়াটা। আর একটু আগে খেতাম, কিন্তু বাবি গিয়েছিল কম্পিউটার ক্লাস, আজকে পরীক্ষা ছিল, তা সেই জন্য আমরা অপেক্ষা করে বসেছিলাম, আর আমি টুকটাক ফোন করছিলাম। আর এখন দিদি বেড়ে দিচ্ছে, তারপরে এখনও গার্নিশিং করা হয়নি। এটার ওপরে ইয়ে পড়বে, চাটনি পড়বে, ঝুরি ভাজা পড়বে, সেউ ভাজা। তো হ্যাঁ হ্যাঁ, দইটা জমে গেছে বন্ধুরা, দেখছেন তো। টেস্টি হয়েছে, ভালো হয়েছে খেতে। এই যে সাজানো কমপ্লিট হয়ে গেছে, 3টে বাটিতে প্লেটে বেড়ে নিয়েছি। আর নিচে তো মাকে দিয়ে আসা হয়ে গেছে, তো দেয়া আছে। এর মধ্যেখানে দিল ধনে পাতার চাটনি, তারপরে হচ্ছে তেঁতুলের কাতটা, মানে চাটনি বলবো, তেঁতুলের চাটনি, তারপরে দিল ভাজা মশলা, তারপরে ঝুরি ভাজা, সেউ ভাজা আর কি। এইবার আমরা এটা ভক্ষণ করব, ঠিক আছে। কেমন হয়েছে গার্নিশিংটা একটু বলবেন আপনারা। বন্ধুরা এখন বাজে 9টা, আর আমাদের দই বড়া, দই বড়া না, দই বড়া, এই যে দিদি বসে আছে, আমাদের দই বড়া খাওয়া হয়ে গেল। খুব টেস্টি টেস্টি, ইয়ামি ইয়ামি ছিল, ভাল লাগলো খেতে। আর এখন তো নড়তে ইচ্ছা, পেটটা ভরে গেছে, নড়তেও ইচ্ছা করছে না। তো আজকে সকাল থেকে বেশ মানে খুব ব্যস্ততার মধ্যে আর খুব কাজের মধ্যে ছিলাম, এই কারণেই
কেননা প্রথম থেকেই দেখালাম ভিডিওতে যে আমি ঘি বানাচ্ছি, তারপর দিদি ওপরে এসে ওটা আমি ভিডিও করতে পারিনি, যে বড়িটা দিচ্ছিল, তারপরে তো দেখালাম আপনাদেরকে যে দিদি বড়ি দিয়েছে। তারপরে আবার দুপুরবেলায় আমরা দুজনে ইয়ে করলাম, দই বড়া করলাম ওইটা। তো এইগুলো আজকে মানে আজকে রান্না ছিল না, ঠিক আছে, শুধু ওই সোয়াবিনের তরকারি করেছিলাম, রান্না ছিল না বলে আজকে এইগুলো করতে পারলাম। তো এখন যাব রুটি করতে, আর রুটি আর ওই সোয়াবিনের তরকারি খাওয়া হবে। মেয়েটা কতটা খাবে নাকি জানি না রুটি, এখন তো খেলো দই বড়া, তো ভালো হয়েছে, টেস্টি হয়েছে। তো আজকে তো এরমই খাওয়া দাওয়া হলো, আর কালকে দেখা যাবে আবার কি হয় না হয়। কালকে মনে হয় বাজার করতে হবে, কেননা কিছু করার নেই, এরকম করে কি রোজ রোজ কী আর করব। তো আজকে তাহলে এখানে শেষ করছি, ডিনার দেখানোর কিছু নেই, তাই জন্য আমি এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট। আপনারা সবাই 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 খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আর অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না না না, ঠিক আছে? কেননা আমাকে একটু এগাতেই হবে, আপনাদের সাপোর্ট না পেলে আমি এগাতেই পারবো না। আজকের মতন তাহলে বিদায়।